আজকে আমাকে বিষয় দেয়া হয়েছে মানব সৃষ্টির রহস্য। এটা রহস্যে ঘেরা একটা বিষয়, আল্লাহ তাআলা কেন মানুষকে বানাইলেন, এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাই। খুব ক্ষণস্থায়ী একটা জীবনে, এই দুনিয়ার জীবনে বসে যারা আজকের মাহফিল শুনছেন, আমার প্রাণ প্রিয় উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট হয়েছেন সম্মানিত মাথার তাজ মুরব্বিয়ানে ইজাম, উপস্থিত রয়েছেন তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল আমার স্নেহাস্পদ তরুণেরা, পর্দার অন্তরালে শ্রবণতা রয়েছেন আমার মা এবং বোনেরা, সকলকে আজকের মাহফিল থেকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই মাহফিলে আসতে দিলেন, বসতে দিলেন, কথাগুলো শোনার মতো সুযোগ করে দিলেন, সে মহিয়ান গরিয়ান রাজাদিরাজ আল্লাহ পাকের আলিশান দরবারে অবনত চিত্তে সকল গোজারি আদায় করি, সকলে মোহাব্বত নিয়ে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যুবকরা এখনো জবানটা খুলেনি। 30-এর নিচে বয়স যত যুবক তোমরা মাহফিলে বসছো, তোমরা একটু আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখন মনে হয় শুধু যুবকরা না, সাথে মুরব্বীরাও যোগ দিচ্ছে। মুরব্বীরা মুরব্বীদের সময় থাকেন, এখন শুধু যুবকরা বলবে। 30-এর নিচে বয়স আজকের এই মাহফিলে সবচেয়ে বড় প্রধান আকর্ষণ। আমার স্নেহের যুবকেরা, তোমরা একটু আওয়াজ করে মোহাব্বত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আওয়াজ বাড়ছে না কমছে? এবার যত মুরব্বী আছেন 30-এর উপরে বয়স, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, এরপরে আর শরীরে কুলায় না, মাহফিল শোনার মতো শক্তি থাকে না। এই সব মুরব্বীরা মিলে একত্রে হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। দেখেন, মুরব্বীদের শক্তি কম থাকলেও আগ্রহ কিন্তু কম নাই, দাঁড়ায় গেছে কিন্তু মুরব্বী। মাশাআল্লাহ। তাহলে একেবারে আওয়াজ কি মুরব্বীদেরটা কম হয়েছে? দেখি মুরব্বীরা আরেকটা বার শোনায় দেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। যুবকরা, তোমরা তো যদি এরকম জোরে বলতা, 200 জন লোক এখন দৌড়ায় চলে আসতো যে মাহফিলে কি জানি হয়েছে দেখে আসে। দেখি যুবকরা আরেকটা বার সুযোগ তোমাদেরকে দিই। সব যুবকেরা আওয়াজ করে মহব্বত নিয়ে, শুধু যুবকেরা বলো তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। পিছনের দিকে তাকায় দাও, সমানে মানুষ আসতেছে। এবার 2 গ্রুপ একত্রে মিলে, এটা এখনো বাকি আছে, 2 গ্রুপ একত্রে মিলে আওয়াজকে বুলন্দ করে দিই, মালিককে দেখায়া মন থেকে মহব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় এই আওয়াজ গোপালগঞ্জ ছাড়ায় চলে যাবে আলহামদুলিল্লাহ। খালি গোপালগঞ্জ ছাড়ায় কেন, আর সে আজিম পর্যন্ত আওয়াজ ছড়ায় যাবে। জোরে করে আল্লাহু আকবার। বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? আউয়ালু মান ইউদাইলুল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের মধ্যে গোলামদেরকে সেদিন আল্লাহ ডাকবে, আদর করে বলবেন, গোলাম আয় আয়, আমার জান্নাতের প্রথম কাতারের জন্য তোকে নির্বাচন করেছি। কোটি কোটি মানুষের ভিতরে, কোটি কোটি বনি আদমের ভিতরে কিছু লোকদেরকে আল্লাহ ডাকবেন, ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? আল্লাযীনা ইয়াহমাদুন
বিস-সাররাই ওয়াদ-দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে, জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করেছে, জেল জুলুম নির্যাতন নিপীড়নে পড়ার পরেও এক চুল আল্লাহর প্রশংসা থেকে দূরে সরে যায় নাই। নানা রকমের জুলুম নির্যাতন হয়েছে, এক চুল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে দূরে সরে যায় নাই। প্রশংসা করেছে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন, তিনি কে? সেই প্রথম কাতারে যাওয়ার জন্য আমরা কি তৈরি আছি? আমলটা প্রত্যেক বছরই বলি, কয়জন মনে রাখেন জানি না। জীবনে যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত শুধু প্রশংসা আদায় করবেন এক মালিকের, তিনি কে? সে আল্লাহর প্রশংসা আদায় করবেন। একটু কষ্টে আছেন, একটু দুঃখে আছেন, একটু অসুস্থ আছেন, একটু ব্যবসায় ক্ষতি হয়ে গেছে, সন্তানটা কথা শুনতেছে না, স্ত্রী কথা শুনতেছে না, সব অবস্থায় মালিকের কাছে কান্নাকাটি করেন, শুকরিয়া আদায় করেন, দেখবেন যিনি অবস্থার পরিবর্তন দান করে দিবেন, তিনি কে? আজকের এই মাহফিল থেকে আরেকটা বার বুঝে শুনে জান্নাতের প্রথম কাতারে থাকার মতো মোহাব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমার মন ভরে গেছে। এই মাহফিলে আসলে এমনি ভালো লাগে, খুব মনটা খুব ভালো লাগে। এই মাহফিলে আসলে মনে চায় যেন কলিজা খুলে যদি ভাইদেরকে একটু ওয়াজ করে শোনাইতে পারতাম। এই ওয়াজের পরে যদি একটা মানুষ তার জীবন পরিবর্তন করে নামাজের দিকে চলে আসতো, গুনাহ ছেড়ে দিত, এই ভাইয়ের এই বিশাল কর্মযজ্ঞটা সফল হয়ে যেত, নাজাতের উসিলা হয়ে যেত, ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা এখন বসছেন, আমার যত প্রিয় ভাইরা, সকল ভাইদেরকে বলবো, এই মাহফিলের পুরোপুরি বরকতের জন্য আজকের এই মাহফিল থেকে এখনই নবীজির নামে প্রত্যেকে একটা বার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? না বললে আরেকটা বার সুযোগ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? আমার মনে হয় একজনও বাদ যায় না। গোপালগঞ্জের মানুষ আপনারা অত্যন্ত ভালো। আমরা আজকে তেলাওয়াত করেছি কালামে হাকিমের সূরা আল বাকারার মাত্র 30 নং আয়াতে কারিমা। মানব সৃষ্টির রহস্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে এই অপিনিয়ন জানায় দিলেন, অভিমত পেশ করলেন, আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধিদেরকে পাঠাতে চাই। আচ্ছা, ফেরেশতারা বললেও আল্লাহ পাঠাবেন, না বললেও পাঠাবেন, তাহলে আল্লাহ বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য বললেন, আমার বনি আদম বড় দামি হবে, বড় দামি হবে, বড় সম্মানিত হবে।
ফেরেশতাদের সামনে আল্লাহ বললেন, বনি আদমদেরকে আমি পাঠাবো, আমার প্রতিনিধি বানায় খলিফা বানায় পাঠাবো, জমিনের ভিতরে তার প্রতিনিধিত্ব করবে। ফেরেশতারা জবাব দিল, আল্লাহ, তারা রক্তপাত করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা করবে। আচ্ছা, এই কাজগুলো মানুষ এখন করেনি? তাহলে ফেরেশতারা যা বলছে এটা সত্য বলছে না মিথ্যা বলছে? কথা মনে বুঝেন না, সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলার মতো কোন শক্তি কোন ফেরেশতাকে আল্লাহ দেন নাই। কোন ফেরেশতা মিথ্যা বলতে পারে না, কিন্তু আল্লাহর বড় আদরের মানুষ মোটেও মিথ্যা বলে না। কথা যদি 10টা বলে, কয়টা মিথ্যা বলে? না, এরকম বলেন না বাবা। জিজ্ঞাসা করছি, হুজুর 10টা বললে কয়টা মিথ্যা বলে? এখন এখানে বসা অনেকেই কয়, হুজুর অন্তত 11টা মিথ্যা বলে। কিন্তু কথাগুলো 10টা, 11টা কেমনে হলো কম? তার মানে বোঝা যায় আমাদের মধ্যে মিথ্যার সংখ্যা কম না বেশি? কিন্তু ফেরেশতারা মিথ্যা বলতে পারে না। আল্লাহর অর্ডারের বাইরে এক কদম ফেরেশতারা যেতে পারে না। আল্লাহর অর্ডারের বিপরীত কোন কাজ কখনো ফেরেশতারা করে না। যাকে যেই তাসবিহ শিখায়া দিয়েছেন সে তাসবিহটা পড়ে। যাকে আল্লাহ বলেছেন সিজদা অবনত থাকো, সে সিজদা অবনত থাকে। যাকে আল্লাহ বলেছেন তুমি মানুষের জন্য দোয়া করো, সে মানুষের জন্য দোয়া করে। যাকে যে কাজের জন্য পাঠিয়েছেন সে কাজটা করে। সেই ফেরেশতা আল্লাহকে বলল, রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা করবে। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ আমার আল্লাহ জানেন মানুষ মালিকের এত অপরাধ হবে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলবে। মুহূর্তের ভিতরে যখন মাফ চেয়ে ফেলবে, যিনি মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন তিনি কে? এবার আসেন সৃষ্টির শুরু লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে বড় আদর করে আল্লাহ পাক সৃষ্টি করলেন, বানালেন। আদমের দাম বোঝানোর জন্য আল্লাহ পাক ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, একজন ফেরেশতাকে বাদ থাকতে দেয় নাই। প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ বলেছেন সিজদা করো, প্রত্যেকটা ফেরেশতা সিজদা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র সিজদা করলো না, আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শুধুমাত্র স্বীকার করল। ইবলিস সে আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, আর পরক্ষণে বিতাড়িত হয়েছে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বুঝিয়ে দিলেন আদম বড় শ্রেষ্ঠ, মানুষ বড় সেরা, আল্লাহর কাছে বড় প্রিয় হবে মানুষ। সেই মানুষকে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করায় যিনি মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিলেন তিনি কে? মানুষ আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ পাক পৃথিবীতে ফেরেশতাদেরকেও বানিয়েছেন, আদর করেই বানাইছেন। ফেরেশতাদেরকে দিয়েছেন আল্লাহ পাক আকল দিয়েছেন, শাহাওয়াত দেয়নি। বিপরীত চলার মতো কোন ক্ষমতা কোন ফেরেশতাকে দেওয়া হয়নি। আল্লাহ পাক পশুকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, একটা তেলাপোকার সৃষ্টিকর্তা কে? আমি একদিন চিন্তা করলাম, আল্লাহ এই মানুষটার জন্য আপনি তেলাপোকাও বানাইছেন, এইটা কেমনি? তেলাপোকা আমাদের কোন কাজে লাগে? আমি সার্চ করলাম গুগলে, আমার চোখ খুলে গেল। শুধু কাজেই লাগে না, মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীর ভারসাম্য যেন ঠিক থাকে, ময়লা আবর্জনা যেন সব খাইতে পারে। তেলাপোকা এমন, এটা প্লাস্টিকও খাইতে পারে, এটা সাবান খাইতে পারে,
যত রকমের ময়লা আবর্জনা আছে সব খেতে পারে। তা আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দর রাখার জন্য মানুষের উপকারী তেলাপোকা বানাইছেন। আপনি যখন চিন্তা করবেন এটা একদিকে আপনার উপকারই করতেছে, ময়লা আবর্জনা খেয়ে আপনার উপকার করতেছে। আপনি যখন বেশি নোংরা বানাবেন ঘরে তখন তেলাপোকার বাসা হবে, কারণ আপনি নিজেই এটা ডাস্টবিন বানায় ফেলছেন, এই জন্য তেলাপোকা হবে। ঠিক কিনা বলে? এইটা পড়তে গিয়ে আমি অবাক হলাম যে আল্লাহু আকবার, মানুষরা আল্লাহ কি পরিমাণ ভালোবাসে, মানুষ কোথায় কিভাবে চলবে, মানুষ জমিনে আসার পরে কি কি লাগবে, চলতে গিয়ে কোথায় কোথায় ময়লা আবর্জনা হবে, ওইগুলা কি করে পরিষ্কার হবে, এই সব কিছুর জন্য যিনি প্রত্যেকটা সৃষ্টি জগৎকে সাজায় দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক পশুকে সৃষ্টি করেছেন, পশুর ভিতরে আল্লাহ পাক আকল দেয় নাই, পশুর ভিতরে যৌন চাহিদা দিয়েছেন। আপনি ছাগলকে বলবেন ডান দিকে যেতে, সেটা বাম দিকে যাবে, কারণ তার আকল নাই। কিন্তু যৌন শাহওয়াত আল্লাহ দিয়েছেন, যৌন চাহিদা তার রয়েছে, যৌন চাহিদা আল্লাহ পাক পশুকে দান করেছেন, ফেরেশতাকে দেন নাই। ফেরেশতাকে আকল দিয়েছেন, যৌন চাহিদা দেন নাই। পশুকে আল্লাহ পাক আকল দেন নাই, যৌন চাহিদা দিয়েছেন। আর মানুষকে আল্লাহ পাক আকল দিয়েছেন, যৌন চাহিদাও দিয়েছেন। এজন্য সব সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি যিনি মানুষকে বানায় দিয়েছেন তিনি কে? লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গঠনের দিক থেকে, অবয়বের দিক থেকে, আকৃতির দিক থেকে সবচেয়ে সুন্দর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। কোন প্রাণী হাতের মধ্যে ঘড়ি পড়তে পারে না, পারে? পায়ের মধ্যে অথবা হাতের ভিতরে তাদের কোনো আঙ্গুলের সিস্টেম নেই। আমরা কত সুন্দর একটা আংটিও পড়তে পারি। কোন প্রাণীকে আল্লাহ পাক চুলগুলা কাটার মতো কোনো একটা সুন্দর ভাবে চুলটা কাটবেন, সুন্দর করে দাড়ি রাখবেন, আপনার চেহারার সৌন্দর্য বর্ধিত হবে, সুন্দর একটা পোশাক পরবেন, একটা গাড়িতে করে আসবেন, আবার যাবেন, আবার ঘুরবেন ফিরবেন, এখানে সেখানে দেখবেন, এমন কোন সুযোগ আল্লাহ পাক কোন প্রাণীকে দেয় না, মানুষকে আল্লাহ দিয়েছে। জোরে করে আল্লাহ আকবার। এখন রহস্য কি, কেন আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়াতে আমাদেরকে পাঠালেন? মুসা আলাইহিস সালাম লম্বা হাদিসের ভিতরে বিতর্ক করলেন আদম আলাইহিস সালামের সঙ্গে। আপনারা আমার কথা বুঝতেছেন তো? রবিউল ভাই বিষয় দিছে আমার, এটা নাম কর্মুখী কর। আমি এবার চিন্তা করতেছি আল্লাহ বুঝাইতে গিয়ে মানুষ বুঝবে কিনা শেষ পর্যন্ত। বুঝতেছেন তো কথা? ইনশাআল্লাহ একেবারে সহজ সাবলীল ভাষা। আর গোপালগঞ্জের ভাষা তো বলতে গেলে বইয়ের ভাষা। ঠিক করছে দুইজন, কি সমস্যা আপনাদের? গোপালগঞ্জের ভাষা বইয়ের ভাষা বললাম, এটা খারাপ বলছি বলে? গোপালগঞ্জের লোকেরই তো বইটই যা আছে সব কিছু এখন ঠিকঠাক করতেছে, কি বলে? এই জন্য গোপালগঞ্জ বাদ দিলে দেশ আর থাকে না। আর যে সুন্দর পদ্মা সেতু হয়েছে, সুবহানাল্লাহ। রওনা দিছি কখন জানেন? ঠিক আসরের নামাজ পড়ে মাগরিবের আখ্যানে রওনা দিছি। তখন রবিউল ভাইয়ের হার্টবিট বেড়ে গেছে। উনি তো এখনো আগের চিন্তায় আসছে, পদ্মা সেতু হইলেও না জানি যদি কোনো দুর্ঘটনা হয়, যদি জ্যামজট লেগে যায়। কিন্তু চিন্তা করেন সুবহানাল্লাহ, কত সহজে এই পথটুকুন পাড়ি দিয়ে চলে আসছে। নাইলে রওনা দেওয়া লাগতো জুমা পড়া 1 সেকেন্ড দেরি নেই। এরপরেও আসলে শুধু ইয়া নাফসি করতে করতে কোন রকম আশা লাগতো। কিন্তু আল্লাহ তাআলা সুন্দরভাবে নিয়ে আসছে। আপনারা খুশি না বেজার? মানব সৃষ্টির রহস্য একটা রহস্যে ঘেরা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য প্রাণীদের জবানে সার্বক্ষণিক জবানটা দিয়ে যতক্ষণ পর্যন্ত সে সজাগ থাকে, সজাগ থাকাকালীন সময়
তার ঠোঁট নাড়া নাড়া প্রত্যেকটা সৃষ্টি মালিকের শুকরিয়া আদায় করে, মালিকের প্রশংসা করে, জিকির করে। পাখি যখন কুহু কুহু ডাকে, সেই কুহু কুহু তানের ভিতরে, তার এই সুরের ভিতরে কুহু কুহু বলে মধুর রবে যিনি আল্লাহু আল্লাহু বলে ডাকেন, যার নাম জপেন তিনি কে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমরা তার তাসবিহ বুঝতে পারি না। ছোট ছোট প্রাণী, যেই বোবা প্রাণগুলা বুঝে না, তাদের জবানেও প্রতিনিয়ত যার নামটা উচ্চারিত হয় তিনি কে? কিন্তু আল্লাহ পাক কোন প্রাণীর জন্য এমন বলে নাই, ইযা যাকারানি, ও গোলাম যখন আমাকে তুই ডাকবি আমি তোর কত কাছে হব। কোরআন সাক্ষী দিচ্ছে, ফাযকুরুনি আযকুরকুম, তুমি শুধু আমার জিকির করবা, যিনি তোমার স্মরণ করবে, তোমাকে জিকির করবে তিনি কে? জিক্র মানে স্মরণ। আপনি আল্লাহ স্মরণ করবেন, যিনি আপনার স্মরণ করবেন তিনি কে? এখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কেন দুনিয়ায় পাঠালেন এত সম্মান দেওয়ার পরে? এটা রহস্য আছে কিনা বলে? অনেকেই মনে করি, যেটা মুসা আলাইহিস সালাম একদিন বিতর্ক করতেছেন, সহিহ মুসলিমে হাদিসটা আসছে। মুসা আলাইহিস সালামের একটা বিতর্ক সহিহ মুসলিমে আসছে। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে প্রশ্ন করবেন, আদম আপনি কেন এই গাছের ফল খেয়ে ফেলেছিলেন? এই ফলটা খাওয়ার কারণেই তো আমরা দুনিয়াতে গিয়েছি। আহারে এত কষ্টের পর কষ্ট হয়েছে, কিছুই হয়তো না, আমরা জান্নাতে থাকতাম, তো আপনি ফলটা খাইলেন কেন? মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে, মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতেছে আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম এবার জবাব দিল, ও মুসা, আমি যদি ওই ফল না খাইতাম তুমি তো কালিমুল্লাহ হতে পারতা না। আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে তোমাকে দিত না, তুমি তাওরাত নামক কিতাব পেতা না। কালিমুল্লাহ সরাসরি মালিকের সঙ্গে কথা বলার মতো সামর্থ্য তোমার হতো না। আল্লাহর সঙ্গে কথা বলে কালিমুল্লাহ বানায় যিনি তোমাকে সেরা বানাইছেন তিনি কে? তিনবার আদম আলাইহিস সালাম যুক্তি পেশ করলেন যে আমি ফলটা খাইছি বিধায় তুমি কালিমুল্লাহ হয়েছো, আমি ফলটা খেয়েছি বিধায় তাওরাত কিতাব তুমি পেয়েছো, আমি ফলটা খেয়েছি বিধায় তোমার ভাই হারুন আলাইহিস সালাম শ্রেষ্ঠত্ব পেয়েছে, নবী হয়েছে। এভাবে যখন যুক্তিগুলো আসে একটু হিসাব করে দেখেন তো দেখি, এই যুক্তিগুলা বিচার করলে বোঝা যায় এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিবেন, শ্রেষ্ঠত্বের একটা অংশ বিশেষ উনি দুনিয়াতে আসছে, ঠিক কিনা বলে? যদি আদম আলাইহিস সালাম সেদিন ফল না খেতেন, লা খালাকাল্লাহু খালকান, আল্লাহ পাক এই জায়গাতে আরেকটা নতুন জাতি তৈরি করতেন, যেই জাতি ভুল করে ফেলতো এরপরে মালিকের কাছে তাওবা করত। এই তাওবাটা করার সঙ্গে সঙ্গে যার মায়া লেগে যেত, মায়া লাগার সঙ্গে সঙ্গে যিনি মাফ করে দিতেন তিনি কে? এটা যেটা বললাম এটাও সহিহ মুসলিমের হাদিস। লা খালাকাল্লাহু খালকান ইউযনিবুনা ফায়াস্তাগফিরুল্লাহু লাহুম, আল্লাহর কাছে তারা প্রাণপণে ভিক্ষা চাইতো, আল্লাহর কাছে প্রাণপণে মাফ চাইতো, আল্লাহ মাফ করে দিতেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টির 40 বছর পূর্বের কথা আদম আলাইহিস সালাম বলছে। 40 বছর পূর্বে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে রেখেছেন
ফল আদম খেয়ে ফেলবে। আর আদমকে যিনি দুনিয়ায় পাঠায়, আদম থেকে অসংখ্য মানুষকে যিনি দুনিয়ায় সৃষ্টি করে তাদের তাওবা কবুল করে যিনি আপন বানায় নিবেন তিনি কে? এবার আরেকটা রহস্যের দিকে যাই, সূরা নিসায়ের প্রথম আয়াত। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযীনা তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে, এই আদম থেকে হাওয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। খুলিকনা মিন দিলাইন ওয়া মিন আলাহা, পাঁজরের সবচেয়ে বাঁকা হাড় থেকে মহিলাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। এজন্য মহিলারা দেখবেন, ওটা আর মাইকে বললাম না, মাইকে বললে আজকে যাওয়ার সুযোগ নাও তো হতে পারে। খুলিকনা মিন দিলাইন ওয়া মিন আলাহা, উপরের সবচেয়ে পাঁজরের সবচেয়ে বাঁকা হাড় যেটা, সেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, আমরা কই হাওয়া, হাওয়া না, হাওয়া আলাইহিস সালাম, সবাই বলেন। আমরা এমন হইছি আম্মা জানের নামটাও জানি না। বলেন তো দেখি, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। মাশাআল্লাহ। এবার আমি একটু চুপ, আপনারা বলেন তো দেখি। হাওয়া আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টি করছেন কোন জায়গা থেকে? খলিকনা মিন দিলইন ওয়া মিন আলাহা, সবচেয়ে উপরে বাঁকানো হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিচরণ করার সুযোগ আসবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুসম্পর্ক দিয়ে দিলেন। এই সুসম্পর্কের নাম স্বামী আর স্ত্রীর সুসম্পর্ক। এই সুসম্পর্কের কারণে সারাদিন স্বামী কষ্ট করে, একটুখানি স্ত্রীর মুখে হাসি দেখতে চায়। আদম আলাইহিস সালাম ওইটা দেখতে চেয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতে যখন থাকছে পরামর্শ করে কাজ করছে, ফলটা যখন খাবে তখনও পরামর্শ করে খেয়েছে, কেমনে যে কি করবো। ইবলিসের কাজ তো মিথ্যা বলা। আর যেহেতু আদম আলাইহিস সালাম আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি, উনি কত বিশ্বস্ত, কত আমিন, তিনি কখনো বিশ্বাসঘাতক হতে পারেন না, মিথ্যুক হতে পারেন না। সমস্ত নবীরা ছিলেন মাসুম, সমস্ত নবীরা ছিলেন নিষ্পাপ। কোন নবী কখনো মিথ্যা বলতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। তিনি বিশ্বাস করলেন, বিশ্বাস করে তিনি ফলটা খেলেন। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন। দুনিয়ার মধ্যে যখন চলে আসলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি শুরু করলেন আল্লাহর কাছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরাও পড়ি তো।
চিন্তা করেন এই দোয়ার ভিতরে কি আছে। এই দোয়াটা আমার দোয়া। এই দোয়া আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে করা শুরু করলেন, রব্বানা, ও আমাদের রব, যালামনা আনফুসানা, নফসের সঙ্গে অনেক জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, ক্ষমা যদি না করো, ওয়া তারহামনা, আগের মতো যদি আদর না করেন, দয়া না করেন, যদি আগের মতো মায়া না করেন, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চয় আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আয় আল্লাহ, এক নম্বরে মাফ করে দেন, দুই নম্বরে আমাকে মাফ করে আগের মতো আদর করেন, রহম করেন, ভালোবাসেন, তিন নম্বরে ক্ষতিগ্রস্ত বানায় দিন না। আল্লাহ পাকের কাছে এত ভালো লেগে গিয়েছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহর কাছে যখন তওবা করা শুরু করেছে, কিছু কিছু কালেমার তালকিন এমন হয়ে গেছে, মালিকের কাছে কথাগুলো এত পছন্দ হয়ে গেছে, যিনি আদম আলাইহিস সালামকে মাফ করে দিন, সৃষ্টির ধারাকে আল্লাহ পাক জারি করে দিন, আজকের আমাকে আপনাকে পর্যন্ত যিনি জারি করে দিয়েছেন তিনি কে? চিন্তা করেন পৃথিবী কি ছিল। আজ থেকে বেশি দিন আগে না, আজ থেকে 1000 বছর আগের জরিপ বলতেছে, 1000 বছর আগে এই পৃথিবীর মানুষের সংখ্যা কত ছিল? জরিপ বলতেছে মাত্র 25 কোটি মানুষ ছিল 1000 বছর আগে। কত কোটি? এই 25 কোটি আসছে আদম আলাইহিস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহাস সালাম এর সন্তান হাবিল আর কাবিল, এইভাবে করে 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 সন্তানদের মধ্য থেকে তখন বিবাহ হতো ভাই বোনে, কারণ তখন তো মানুষের সংখ্যা কম। এইভাবে হতে 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 আল্লাহ পাক বিধান দিলেন, বিধানের মধ্য দিয়ে সৃষ্টির এই রহস্য এত দূর পর্যন্ত আসলো। 1000 বছর আগে এই পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র 25 কোটি, আর আজকের 2023 বর্তমান 1000 বছর পরে পৃথিবীর জনসংখ্যা এখন 900 কোটির দিকে যাচ্ছে।